হরে কৃষ্ণ। বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে 24 এপ্রিল 2025 বৃহস্পতিবারে। এটি হচ্ছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, অর্থাৎ এই বৈশাখ মাসের অর্থাৎ বাংলা বছরের প্রথম একাদশী। এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে 24 এপ্রিল 2025 বৃহস্পতিবার। সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে, প্রায় সকল স্থানে ব্রত এই 24 এপ্রিল। শুধুমাত্র কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে এবং আমেরিকার ক্ষেত্রে আমেরিকার ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন স্টেটে ব্রত 23 এপ্রিল। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই এই বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে 24 এপ্রিল বৃহস্পতিবার। ভারত বাংলাদেশ সহ সকলেই আপনারা 24 তারিখ ব্রত পালন করবেন, সঠিকভাবে এই বরুথিনী একাদশী ব্রত পালন করবেন। এই বরুথিনী একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং শাস্ত্রে বলা হয়েছে, ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে, এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে 10,000 বছর তপস্যা করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ হয়ে থাকে। অন্নদানের ফল, বিদ্যাদানের ফল এবং কন্যাদানের থেকেও বেশি ফল লাভ হয়ে থাকে এই বরুথিনী একাদশী ব্রত পালনের ফলে, এবং সর্বসৌভাগ্য লাভ হয়ে থাকে, সকল পাপও দূরীভূত হয়ে থাকে এবং ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এবং সহস্র গাভিধানের ফল লাভ হয় যদি কেউ বরুথিনী একাদশী ব্রত পালন করেন এবং এই ব্রতের মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করেন। এইভাবে শাস্ত্রে এই বরুথিনী একাদশী ব্রতের অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে, আপনারা অবশ্যই ব্রত পালন করবেন। এই ব্রতের আগের দিন রাত্র 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে আপনারা দন্ত মার্জন করে নেবেন। এবং ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, আলুর পায়েস, সাবুদানার পায়েস, আলু কুমড়া, সবজি প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে সবজি পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারেন এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং ব্রতস্থান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা করবেন। এই বৈশাখ মাসে তুলসীতে জল দানের অনেক মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাসে ভগবানের সেবা পূজা করার অনেক মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাসে ব্রতস্থানের অনেক মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র অধ্যয়ন, বৈষ্ণব সেবার প্রভৃতি অনেক মাহাত্ম্য রয়েছে। তো আপনারা একাদশীতে এই কার্যকরী সম্পন্ন করবেন, আপনারা ভগবানকে আরতি করতে পারেন। এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন এবং একাদশীর পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি যে কোনো প্রকার অভিশস্য গ্রহণ করে একাদশী ব্রতের পালন করবেন বা একাদশী ব্রত সমাপন করবেন। তো এইভাবে আপনারা এই বরুথিনী একাদশী ব্রত পালন করবেন এবং বছর প্রত্যেকটা একাদশী ব্রত তো অবশ্যই পালন করবেন। এই বরুথিনী একাদশী ব্রত সকলেই পালন করবেন এবং ব্রতের পরদিন সকালে সঠিক সময়ের মধ্যে ব্রতের পালন করবেন এবং এই বরুথিনী একাদশী ব্রত পালনের ফলে আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন এবং আপনি নিজে এই ব্রত পালন করবেন এবং আপনার পরিবার, পরিজন, প্রিয়জন, বন্ধু বান্ধব সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।